ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2024-এ এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো প্রশ্নটাতে কী বলেছে। প্রশ্নটাতে বলেছে যে যে এফ একটা ফাংশান আর থেকে আরে, আর এফ এক্সটা এইভাবে সংজ্ঞাত e⁻mod x মাইনাস e⁻x বাই e⁻x প্লাস e⁻x। তাহলে এফ অপেক্ষকটি এক এক এবং উপরিচিত্তন হবে কি না সেই ব্যাপারে জানতে চেয়েছে। এখন এক এক দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, এর ডোমেন আর কোডোমেন দুটোই হচ্ছে আর। তাহলে আমাদেরকে এক এক দেখাতে গেলে কি দেখাতে হবে, যে ডোমেনের প্রত্যেকটি আলাদা আলাদা বিন্দুতে এটা আলাদা আলাদা কোডোমেনে আলাদা আলাদা তার ইমেজ হবে। ঠিক আছে, তাহলে ডোমেনের দুটো আলাদা আলাদা বিন্দু আমি কী নিলাম, আমি ডোমেন থেকে দুটো আলাদা বিন্দু নিচ্ছি 0 আর -1। ডোমেনে দুটো আলাদা বিন্দু নিচ্ছি 0 আর -1। এবার দেখবো এদের ম্যাপ কোথায় হয়। তাহলে আমি প্রথমে f0-র ভ্যালু বের করব। f0-র ভ্যালু যখন বের করব এই দেখো এখানে ফাংশানটার ডেফিনেশনটা আছে, এখানে এক্সের জায়গায় 0 বসাও। তাহলে e⁻mod 0 মানে কত, 1, কারণ mod 0 মানে 0, e⁻0 মানে 1, মাইনাস e⁻−0, তাহলে e⁻−0 মানে 0, তাহলে e⁻0 মানে 1, নিচে e⁻0 মানে 1 মাইনাস e⁻−x, এক্সের জায়গায় 0 বসালে আবার 1 হয়ে যাবে। তাহলে নিচে ছিল e⁻x প্লাস e⁻−x, এক্সের জায়গায় 0 বসালে e⁻0 প্লাস e⁻0 মানে 1 প্লাস 1। তাহলে কী হয়ে গেল, লবেতে 1 - 1 মানে 0, সেই জন্য পুরো ভগ্নাংশটা 0-তে পরিণত হলো। তাহলে f0-র ভ্যালু কত পেলাম আমরা, f0-র ভ্যালু পেলাম 0। তাহলে f0 0-তে ম্যাপ করেছে, লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা f1-এর ভ্যালু বের করব। ঠিক আছে, তাহলে আমি চলো এবার f1-এর ভ্যালু যদি বের করতে চাই কি হবে, f1-এর ভ্যালুটা ভালো করে লক্ষ্য করবে। আমি এখানে লিখছি f1 সমান 1 নয়, আমি চাইছি -1 ভ্যালু বের করতে। তাহলে f-1 সমান, দেখো e⁻mod x, তাহলে e⁻mod x, এক্সের জায়গায় -1 বসালে মড কি নেগেটিভকে পজিটিভ করে দেবে, তাহলে e⁻1 হয়ে যাবে, মাইনাস e⁻−x, এক্সের জায়গায় আমি -1 বসাচ্ছি, তাহলে -1 হচ্ছে +1 হয়ে যাবে, নিচে e⁻x, এক্সের জায়গায় -1 প্লাস e⁻−x, এক্সের জায়গায় -1 বসালে -1 হচ্ছে +1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো, উপরে e⁻1 মাইনাস e⁻1 মানে 0, আর নিচে e⁻−1 প্লাস e⁻1 একটা পজিটিভ ভ্যালু হবে, তাহলে 0 বাই পজিটিভ ভ্যালু হয়ে যাবে 0। তাহলে দেখো -1ও 0-তে ম্যাপ করছে, তাহলে 1 আর -1 দুটোই গিয়ে 0 আর -1, ডোমেনের 0, f0-তেও 0 আর f-1ও 0। তাহলে ডোমেনের দুটি আলাদা আলাদা বিন্দু একই বিন্দুতে ম্যাপ করছে, সুতরাং এটা কি এক এক ফাংশান নয়। এবার আমরা দেখব এটা উপরিচিত্তন কিনা। ঠিক আছে, উপরিচিত্তন আমরা যদি প্রমাণ করতে চাই, ধরো এটা ডোমেন আর এটা কোডোমেন, তাহলে উপরিচিত্তন দেখাতে গেলে আমাকে কী দেখাতে হবে, উপরিচিত্তন মানে যখন কোডোমেনের রেঞ্জ সমান হয়ে যাবে, অর্থাৎ ফাংশানের যে আউটপুট ভ্যালুগুলো সেইগুলো এই যে কোডোমেনটা পুরোটাকে কভার করে ফেলবে। তার মানে কি, পুরোটাকে কভার করবে কখন, যদি আমরা কোডোমেন থেকে একটা যে কোনো বিন্দু তুলি এখানে, সেই বিন্দুটার যদি এখানে একটা প্রি ইমেজ থাকে, তাহলে আমরা বলবো যে পুরো কোডোমেনটা কভার হয়ে গেছে। তাহলে আমি কোডোমেন থেকে একটা বিন্দু তুলে নিই, কোডোমেন থেকে আমি একটা বিন্দু নিচ্ছি -1 ধরো। ঠিক আছে, এবার আমাকে দেখাতে হবে এই -1-এর এখানে কোনো প্রাকবিম্ব আছে কি না, অর্থাৎ এই -1-এর জন্য আমি যদি এখানে এমন কোনো x পাই যে f(x)-এর ভ্যালু হবে -1, তাহলে আমি প্রমাণ করে ফেলতে পারবো যে এটা উপরিচিত্তন। ঠিক আছে, তাহলে f(x)-এর ভ্যালু কি, f(x)-এর ভ্যালু হচ্ছে e⁻mod x মাইনাস e⁻−x বাই e⁻x প্লাস e⁻−x। এর ভ্যালু কি -1 হতে পারে, সেটা আমরা চেক করব। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করে দিই -1 দিয়ে, হয়ে যাবে, আমি একটা অন্য কালিতে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই লাইনটা কী হয়ে যাবে, e⁻mod x মাইনাস e⁻−x সমান মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে -e⁻x মাইনাস e⁻−x। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে লক্ষ্য করো -e⁻−x মাইনাস e⁻−x কেটে গেল, কেটে গিয়ে কী পড়ে থাকছে, কেটে গিয়ে পড়ে থাকছে e⁻mod x ইজিক্যাল টু মাইনাস e⁻x। তার মানে কি, তার মানে e⁻mod x প্লাস e⁻x ইজিক্যাল টু 0। এখন ভালো করে লক্ষ্য করবে যে এক্সের যে কোনো ভ্যালুর জন্য, অর্থাৎ এক্স যে কোনো বাস্তব সংখ্যা হলেই, এক্স বিলংস টু আর হলেই e⁻x-এর মান কখনো 0 হতে পারে না, e⁻x সব সময় নন জিরো।
ঠিক আছে, তাহলে সমস্ত বাস্তব সংখ্যার জন্য ই টু দি পাওয়ার এক্স জিরো নয়। সেই জন্য ই টু দি পাওয়ার মড এক্স এর ভ্যালু জিরো হতে পারবে না, ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু জিরো হতে পারবে না এবং নেগেটিভও হতে পারবে না, এরা সবসময় পজিটিভ ভ্যালু দেবে ই টু দি পাওয়ার এক্স। সেই কারণে ই টু দি পাওয়ার মড এক্স, সেই কারণে এই ই টু দি পাওয়ার মড এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু জিরো এটা কখনোই হতে পারে না। অর্থাৎ এটা কেন হতে পারে না মানে কি, এটা কোথার থেকে আমরা পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম ই টু দি পাওয়ার এই যে এফ এক্স সমান -1 যে ধরেছিলাম, ই টু দি পাওয়ার মড এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান -1, এটা ধরার ফলেই আমাদের এখানে এসেছে ই টু দি পাওয়ার মড এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান জিরো। কিন্তু ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু সবসময় ধনাত্মক হবে, সেই কারণে এই দুটো ধনাত্মক সংখ্যার যোগফল কখনো জিরো হতে পারে না। তার মানে কি এফ এক্সের ভ্যালু কখনো -1 হতে পারে না, তার মানে কি -1 কোনো প্রি ইমেজ নেই, তার মানে এটি উপরিচিত্তন নয়। সুতরাং কি প্রমাণ হলো যে এফ এক্স এক বা উপরিচিত্রণ কোনোটাই নয়, অপশন ডি।